মনে করেন আপনার টাকা পয়সা শুনেন, বাচ্চা ভবিষ্যতে কার কাছে যাবে ওটা হলো পরের কথা। আপাতত মার কাছে থাক, মা যেটা মনে করবে ওইটাই। আর আপনারও কথা পরে আমার ভালো লাগছে যে বাচ্চা ওর কাছে থাক, ওর যদি মনটা ভালো লাগে ও নিজে আসবে। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে ওই যদি বাচ্চাটার কাছে থাকে, হ্যাঁ, বুঝতে পারছো? আর যদি ওই রকম লোকের পাল্লা তার না পড়ে তাহলে যদি মনটা হড়কে যায়, যখনই দেখবেন যে সাদ্দাম এমন অমন একটু করলে আমি মনে করো যে তখন ওর মন ভিজকে যাবে। বুঝলেন এই কথাটা? সেটাই সেটাই, ওটা ওর কোট মাথা। যদি মনে করো তোমার এই কথার উপর ভিত্তি করে আমি কথাটা কইলাম যে যদি ওর কাছেই যায়, হ্যাঁ, আমি তার চোখে দেখিচ্ছি না, শুনছেন তো? হ্যাঁ, তোমার মুখটা তো শুনছি নাকি? হ্যাঁ, এই জন্য আমি বলেছি যে যদি ওর কাছে যায় তোমরাই বলিস তো ওর দুটাবো, তাহলে যদি যখন হয় হয়তো মনে যখন ওর ভিতরে ইয়া হবে যে দুটাবো এর আমি এরকম একটা যখন ডাউট আসবে তখন হয়তো মনটা, মানুষ ভুল একসময় তো বুঝতে পারে পারে না। আপনি এই যে সুমন কাকু কার সাথে কালকে কথা বলছে, আপনার সাথে না আপনার মেয়ের সাথে? আমার সাথে। আপনার সাথে যে কথা বলছে, আপনি কি খালি বলতে চাচ্ছেন যে আমি কি সাদ্দামের কথা খালি আপনার কাছে বলতেছি, না আপনার মেয়ে সাদ্দামের কথা বলতেছে, কোনটা? না, আমার মেয়ে বলে নাই। বলে নাই? না, আমার মেয়ের কথা জানি চাকরি করি একলাই, একলাই আছি, ভালো আছি, কিন্তু আমার কাছে কেউ নাই। এটাই বলছে। আশা কারে দিছে? লিটনও কানতেছে, আর কারে ওইদিকে আশা দিছে? মানে মানে তো এটাই আমি বলতে চাচ্ছি, লিটন কানতেছে 1.5 মাস থেকে, ওইদিকে জান্নাত আরেকজনের আশা দিয়ে রাখছে, সেটা কি? আর জান্নাত আর একজন আশা দিছে, এটা আমি কে বললো? আমি যেখান থেকে পাই কথা, আজকে মেয়ে ওই দিন হইলো 7 তারিখ ছিল, আপনি কইলে 7 তারিখে বেতন পাবে, আসবে। আর হ্যাঁ, শনিবারে আসার দরকার থাকে, আর আসুক 2 দিন থাকুক, মায়ের কাছে দিদি আছে থাকুক, তারপরে নিয়ে যাও। কার মায়ের কাছে থাকবে? আপনার মেয়ে হ্যাঁ, যে কোর্ট বন্ধ শনিবার রবিবার, এগুলো দরকার তো নাই। হ্যাঁ, ওর জন্য থাকবে, আপনি থাকবেন, দিয়ে আমি মেয়ের হাতে ছেড়ে তুলে দিব, হ্যাঁ। দিয়ে ও থাকলো। থাকবে কোনখানে? তোমার ওখানে না আমার খানে না কোনখানে থাকবে তাই বলেছি আমি। এটা এখন আপনি ভালো জানেন, আপনি এখন কোত্থেকে নিয়ে আসতেছেন, আপনি আনেন। হায় রে, দেখো এখনো তাহলে আমার কথা তোমরা বিশ্বাস করো না। আমি কোথেকে আনবো? আমি কোয়াছে যে আমি ঢাকায়, তাহলে ওই বাচ্চা নেওয়ার সাথে ঢাকায় আবার চলে যাবে, ওই থাকবে কোনে? কেন, কারো আত্মীয় স্বজন নাই? কোন আত্মীয়ের বাড়ি থাকবে? ওই কে কোন আত্মীয় জায়গা দিবে? সাদ্দাম আত্মীয় আছে, সাদ্দাম আত্মীয়। এবার সাদ্দাম আত্মীয় তোমরা করছেন, কিন্তু কই তো কয় না যে আমি আমার আত্মীয় ওটা বা আমি ওদের বাসায় যাবো বা ওদের বাসায় থাকবো, এ কথা তো বলে না। আপনি আপনি নিজে আর কি বলবো আম্মা, আপনি হ্যাঁ, বলো। তাই শুনতেছেন, আর জানা হ্যাঁ, হ্যাঁ, দেখো তোমরা যেটা কো আমি ওটাই শুনি, ওই যেটা কয় যে ওটা আমি শুনি। এই যে তোমার কাকুর কথা কয়েছেন, তোমার কাকু আমার বাড়ি অনেকখানি দূর পর্যন্ত, আমি যেটা করবে সেটা আমি শুনবো। আর যখন আমি সময় করে ওর বাড়ি বেড়াতে যাবো তখন আমি দেখতে পাবো। সব মোবাইলের কথা, মোবাইলের কথা সব। আপনি নিজে সুমন কাকুর সাথে কথা বলতে দিলেন তাই না? হ্যাঁ, সুমন কাকুর কাছ থেকেই কথাটা পাইলাম আমি। হ্যাঁ, এইদিকে লিটন কান্তাছে জান্নাতের লেগা, সাদ্দাম ওইদিকে আশায় আছে পাগলের মতন হেরে নেওয়ানের লেগা। হ্যাঁ, তাহলে ওই কথাটা কই থেকে পাইলো? সেটা তোমার আমি বললাম যে এরকম ব্যাপার খাতাম ইয়া বলেছে সাদ্দামের সাথে, সাদ্দামের ফুফাতো ভাই সাদ্দামের সাথে বলার সম্পর্ক 2.5 বছর থেকে। তাহলে
তাহলে এখন সাদ্দামে যদি নিথুন কান্দাকাটি করে, সে সাদ্দামের সাথে যখন সম্পর্ক তখন এখন ছাড়া দিতে কান্দাকাটি করবে। বুঝেন কথাটা? তখন তোমার কাকু কয় যে তোমাকে এই কথা, সাদ্দামের কথা, এই কথাটা কই পেলা? এমন করে কেন? জামাই বলিচ্ছে। এই তো গল্প। এখন সাদ্দাম কান্দে না না কান্দে তোমার চোখে রাখো, তোমরাই তো ভালো জানো। ঠিক আছে বাবু, আর অত কথা বলে লাভ নাই। বাবু কোন ভাবে নিবেন? কোর্টের মাধ্যমে নিবেন না এমনি চাচ্ছেন? ওটাই তো বললাম যে মা যদি ওরা কোর্ট মাধ্যমে দেয় তাহলে তো আমার কালকে কাল শুক্রবার শনিবার 2 দিন কোর্ট বন্ধ। আমি তো ওখানে থাকার মতো আমার ওর কথা, আমার থাকার মতো কোনো জায়গা নাই। আমি সকালে রাতের গাড়িতে যদি যাই, সকালে বাচ্চা নেবো, আবার রাতের গাড়ি চড়ে ঢাকায় আসবো। হ্যাঁ, ভালো ভালো, এটা ভালো, খুব ভালো কাজ করছে। একা থাকা এটা খুব ভালো কাজ। এখন যেটা ভালো বোঝো তোমরা। মোবাইলে মোবাইলে এত কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, 450 কল। তারপরে বেশ কয়েকদিন আগে আমি বাসায় ছিলাম না, 2:30 বাজে কথা বইলা আমার ঘরে ঢুকছে সাদ্দাম। কারণ আপনার কাছে চাইতেছে, যাক অসুবিধা নাই, আল্লাহ তো একমাত্র আছে, উনি সব দেখেন। হ্যাঁ বাবা, সেটাই কথা। এটাই আর কি। এটাই। আমার আপনার মেয়েরও যেমন জীবনটা ধ্বংস হয়ে গেল, ভাববেন যে আমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে গেছে, এরকমই। এটা জোড়া লাগার মতো না। মেয়ে চাইলে আপনি ভালো বলতে পারবেন। মেয়ে যদি যেখানে থাকুক, মেয়ে যদি মনে করেন যে আইনের নিয়া লিখিত ভাবে সে আসতে চায়, আপনি আসার জন্য ইয়া করেন, ব্যবস্থা নেন, কোনোভাবে না কোনোভাবে নেন। বুঝছেন? আপনাদের কিন্তু অঢেল আম্মা, হ্যাঁ, আপনাদের কিন্তু সম্পত্তি নাই গ্রামে যে ছেলে মেয়ে সবাই বসে বসে খাবে, নাই কিন্তু কর্ম করে সবার খাইতে হয়। এটাই ভাববেন যে সাদ্দামের কাছে ওই জায়গায় অনেক সম্পত্তি আছে আর লিটনের কাছে নাই, এই কারণে চলে গেছে। গরিব হইলেও কর্ম করে খাওয়া লাগবে সবাই। ঠিক আছে? সাদ্দামের এখন এত কিছু বুঝলে, যদি বুঝতো তাইলে কি ওর কাছে যাইতো? ও গেছে এই নিজের নষ্ট হওয়ার জন্য। সুখ শান্তি যা আছে আছে কপালে, বলছে না যে আমার কি নাই, ভবিষ্যৎ নাই। আজকে ছাইরা দিছে, কালকে ভবিষ্যৎ বাইসে। বুঝছেন? সুমন কাকু এটাই বলছে, ভালো মনে করেন মেয়ে ভালো চাক, তাহলে আইনের মাধ্যমে নিয়ে ওই লিটনের কাছে দেন। ঠিক আছে? এটাই আর কি। আর মনে করেন যে আজকে 1.5 মাস হয়ে গেছে, বুঝছেন? সাদ্দামের বাসায় তো বিচার হওয়ার কোনো কথা না, কারণ সাদ্দামও নেয় নাই, জান্নাত তো গার্মেন্টসে আছে, তাহলে ওর বিচার করে আমরা কি ফয়সালা পাবো বলেন? আপনি উত্তর দেন। ও ফুফাতো ভাই, আমি ফুফাতো ভাই, যুদ্ধ লাগায় লাভ আছে? আমার যেটা বলছে নাকি সেটা তো তোমাকে বলছি, আর তুমি ওর টাকা যেটা জানতে পাইছো যে সাদ্দামের কাছে আছে, এই জন্য তোমাকে আমি প্রথমে বললাম যে সাদ্দামের কাছে আছে, তাহলে তোমরা সাদ্দামের কাছে বার করে নাও। আবার ওই যে তোমার মাও কথাই বললাম, তোমার মা বললো পেটে বাচ্চা আছে, তুমিও বললো পেটে বাচ্চা আছে, তাহলে তোমরা সবই বকিচ্ছ। তাহলে আমি শুনছি, আমি খালি শুনেই যাচ্ছি, আমি কি বলবো? বাবা রে, কইরা গেলি রে। এখন ওই বাচ্চা আছে এটা বলছো, বুঝলি আমি বলছি, বুঝছেন? আপনি ওইখান থেকে বলতেছেন যদি সাঁতার। জি আম্মা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। এখন ঘটনা হচ্ছে, যদি বাচ্চা থাকে না, স্বামী হিসাবে তো আমার নামটাই আছে, স্বামী হিসাবে তো আমার নামটাই থাকার কথা, তাই না? তো আমার সাথে তো দীর্ঘ দীর্ঘ 4 মাস থেকে তো সম্পর্ক নেই, দেশের থেকে নিয়ে যাওয়ানোর পরে। তাই আমি বুঝতেছি যে এটা তো আমি করছি সাদ্দামের সাথে।
ঘটনা যেহেতু ঘটে গেছে এখন আর লিটনের কাছে থাকবো কেন, সাদ্দামের কাছে যাই। এখানে সাদ্দামের বাইসা নিছি, ঠিক আছে? এখন আপনি ওইখান থেকে বলতেছেন যদি সাদ্দামের কাছে যাও ওইখান থেকে তুমি ওরে বাইর করে নাও, এটাই বলতেছেন না? আর মেয়ের সাথে কিন্তু আমরা কথা হয়, এবার বাচ্চা নেওয়ানোর জন্য ফাইনাল একটা ডিসিশন হয়েছে। এত কি আপনি বুঝতে পারেন না যে লিটনের কাছে পাঠামো কি পাঠামো না? এত পেশাল মুখ আর ভাল লাগিচ্ছে না। লিটনের কাছে পাঠামো এই জিনিসটাই আমার ভাল লাগে না। কেন ভাল লাগে না? যে আমার মেয়ের হোক আর যে ব্যক্তি হোক, যদি না যায় তাহলে লোকটা পাঠান যাবে এখানকার। তোমরা তো মেলা চেষ্টা করছো, মেলা মানুষ ছুটি ঢাকা শহর। যখন ওইটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। একটা লোকের সাথে পারো নি, আর আমি এই দূর থেকে আমি কেমন করে পারবো কও? এই যে যখন আপনি মনে করেন শুনেন, আপনি উপর আলারে আপনি ভগবান হিসাবে তো মানেন, তাই না? এই ভগবানের কসম দিয়ে বলতেছে আপনারে যে বাবু জোর চেষ্টা করো, আর আমিও তোমার কাছে শেষকালে বাবুটার জন্য নিয়ে যাই। তুমি যদি পারো কথা দিয়া মায়ের ওখানে তো মারামারি হবে না, কথা দিয়া বুঝাইয়া যদি নিতে পারো। আমিও আবার বলছেন যে মসজিদে মানছি, ভগবানের কাছেও মানছি, বললেন না আপনি? টাকা দিয়া হোক যেই কারণে মানছেন, তো এটা জোড়া লাগার জন্যই তো মানছেন। বাবা কান্দিস না, কান্দিস না। এই জোড়া লাগার জন্যই তো মানছেন। এখন শেষকালে বাবুটা নিয়েও যদিও আমি যদি দুইটা কথা বলে যদি ওরে আনতে পারি, আপনি খুশি হবেন না? খুশি হবেন না মা? হ্যাঁ খুশি হবো। হ্যাঁ, এইটাই জন্য আমি চেষ্টা করবো আপনি নিয়ে আসেন, নিয়ে আইসা এই কোর্টের মাধ্যমে হোক, আমি কোর্ট ছাড়াই আপনি নিয়ে আইসা কথা বলে বাবুরা যদি আপনার মেয়ে একান্ত কোর্টের মাধ্যমে নিতে চায় তাহলে বুঝতে গো সে আর আমার ভাত খাবে না, তো চলেই গেছে, তার আর মন আমার দিকে নাই, এটাই আর কি। আর যদি এখন কথা হলো কোনটা শোনো, কোর্টের মাধ্যমে যাও আর যে মাধ্যমেই যাও, একলাই দাও। চেষ্টা তুমি কম করনি, আমিও কম করিনি। আমি ফোনে যত চেষ্টা করা লাগে আমি করছি বা করতেই আছি। আমি এটাও বলছি যে তোমার সাথে আমার মেয়ের সাথে যোগাযোগ করার আমার কোনো প্রয়োজনই হয় না। কারণ তোমারও অনেক কথা শুনবা লাগেছে, আমার বেটারও শোনা লাগেছে, মানুষেরও শোনা লাগেছে। বুঝো কথাটা, তাহলে আমার ওই মেয়ের উপরে আমার কোনো আগ্রহ থাকার কথা নয়। এখন আগ্রহ এর কারণে টাকা পয়সা দেয়। কে টাকা দিবে আমার? আপনার মেয়ে। কেন আমার মেয়ে টাকা দিবে? কোন দিন দিছে? আচ্ছা, তো দেয় নাই দেখে তো ভালো মন্দ কথাই খালি বলেন, আর তো কিছু না। হ্যাঁ, তাহলে এই সম্পর্কটা রাখার কোনো দরকার আছে? এই সম্পর্কটা রাখার কোনো দরকার আছে? আপনি কোন? তো এটাই তো কথা। কথাটা বলার সুযোগ দিছি, মেয়ের সাথে কথা বলতো, দিদির সাথে কথা বলতো, বৌদির সাথে কথা বলার কারণে আজকাল আমার এই ধ্বংসাল দিলে আমি নিজেই ডাইকা নিয়ে আইছি। বিশ্বাস করবেন আমাকে? তাই করেন। আমাকে সাথে কথা করবেন না নাকি? হ্যাঁ। তাহলে বাদ দিলাম, রেখে দিলাম। আমার সাথে কোনো সাবধানে কথা কয় তাইলে আজকে আমার এইটাও হইতো না, এই ক্ষতিটা আজকে হইতো না। আমার সাথে আর কোনোদিন তুমি ফোন দিও না। আমি এখন থেকে আর ফোন কারোর সাথে আমি কথাবার্তা আর বলবো না। লাগতো না, আপনি শুধু খালি বাবুটা নিয়ে যান, আর কিছু লাগবো না। এই যে কান্নাকারি করে দিনে রাইতে 24 ঘন্টা। হ্যাঁ, ও তো আর সংসার পাইতা নিজে, বা ও নিজে কর্ম করতেছে, করুক। আমার বাবুটা নিয়ে যাক, আমি চাই না যে আমার কাছে বাবুটা পরে ক্ষতি হয়ে যাক, ঠিক আছে? এটাই আর কি। তাহলে তোমরা বাবু শুধু দেন, তাহলে আসি আমি ওরা আসতে কোন আজকালকের মধ্যে আসতে কোন নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আসতে বললেন। মানুষের মাধ্যমে, দোষের মাধ্যমে আমি দিয়ে দিই। লোহাগাড়ায় যে আসছিলেন খেয়াল আছে?